সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যখন আমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে যখন আমরা কোনো ট্রেনের টিকিট বুকিং করি দূরপাল্লার ট্রেনের জন্য, এবং সেই ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে না ক্যান্সেল হয়েছে স্ট্যাটাসটা চেক করার জন্য যখন আমরা স্ট্যাটাসে দেখি, তখন কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড লেখা থাকে, যেমন ডব্লিউএল, RWL বা PQWL। এর অর্থ সম্পূর্ণ কিন্তু আমরা বুঝি নাই, তাই ভুলবশতভাবে এবং না জেনে শুনে কিন্তু আমরা টিকিটটা কেটে ফেলি। তার পরবর্তীতে কিন্তু আমরা যদিও ঠকে যাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ট্রেনের টিকিট যে স্ট্যাটাসে দেখায় সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো, সেই সংক্ষিপ্ত ওয়ার্ডের ফুল ফর্ম জানবো এবং একই সাথে সেই টিকিটটা ক্যান্সেল হয়েছে কনফার্ম হয়েছে এই দুটি বিষয় নিয়ে আমরা সম্পূর্ণভাবে শর্ট ফর্ম নিয়ে একেবারে সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। প্রথমে জেনে নেওয়া যাক CAN এবং MOD। CAN হলো ক্যান্সেলেড এবং MOD এর অর্থ হলো মডিফাইড প্যাসেঞ্জার। CAN অর্থাৎ আপনার টিকিট বাতিল করা হয়েছে। MOD অর্থাৎ একটি টিকিটের PNR নম্বর ঠিক হয়ে যাওয়ার পরও যদি কোনো পরিবর্তন করা হয়, যখন কোনো যাত্রী বা রেলওয়ে কর্মী তার যাত্রার জন্য কোনো তথ্য বদল করে থাকেন, যেমন MOD দেখানো হয়, এক্ষেত্রে যাত্রীর নাম পরিবর্তন, ট্রেনের কোচ বদল বা যাত্রার দিন পরিবর্তন ইত্যাদি হতে পারে। এরপর রয়েছে CNF মানে কনফার্ম। এই ক্ষেত্রে যদিও আপনার স্ট্যাটাসে যদি দেখা যায় যে CNF, অর্থাৎ আপনি বুঝবেন যে এটি শিওর আপনার টিকিটটি একদম কনফার্ম হয়ে গেছে, এবং আইআরসিটিসির তরফ থেকে কোনো মেসেজ বা কোনো মেল যদি না আসে, শুধুমাত্র CNF যদি স্ট্যাটাসে দেখা, তাহলে বুঝবেন যে আপনার 100% কনফার্ম হয়ে গেছে টিকিটটি। এরপর রয়েছে RAC অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। এর অর্থ কোনো ওয়েটিংয়ে থাকা যাত্রী যদি টিকিট নিশ্চিত হয়, তখন অনেক সময় RAC দেওয়া হয়। তখন একটি সিট দুজন যাত্রীকে ভাগাভাগি করে যেতে হয়। RAC সিটটি এমন একটি সিট যেটিকে মানে দুজন একটা সিট বসতে পারবে। এই সিটটা আসলে যখন একটা কনফার্ম টিকিট হয়ে থাকে, কনফার্ম টিকিট হওয়ার ফলে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে টিকিটটা ক্যান্সেল করে দেওয়ার পর যখন ওই কনফার্ম টিকিটটি হয়ে যায় আসে RAC টিকিট, এবং RAC টিকিট যখন হবে তখন কিন্তু RAC সিট যখন হবে তখন কিন্তু এবারে একটা সিটের মধ্যে কিন্তু নিজেদের একটা সিটে দুজনেই কিন্তু ভাগাভাগি করে বসতে হবে এবং নিজেদেরকে ম্যানেজমেন্ট করে নিতে হবে। এটা হচ্ছে RAC। রয়েছে WL/GNWL। WL এর ফুল ফর্ম হচ্ছে ওয়েটিং লিস্ট, এবং GNWL কথার অর্থ হচ্ছে জেনারেল ওয়েটিং লিস্ট। যাদের টিকিট ওয়েটিং থাকে তাদের জন্য এই কোডটি প্রযোজ্য। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার টিকিটের অবস্থা GNWL4 অথবা WL3, এর মানে আপনি 3 নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে অথবা 4 নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে। অর্থাৎ আপনার টিকিট ওয়েটিং থেকে নিশ্চিত হবে যখন ওই ট্রেনের আপনার যখন GNWL অথবা WL3, মানে এই যে 3 জন বা 4 জন বলছি, এই 3 জন বা 4 জন যদি এই টিকিটটাকে ক্যান্সেল করে ফেলেন, 4 জনই সবই বা 3 জনই সবই, তাহলে কিন্তু আপনি এই টিকিটটা পেতে পারেন। RLWL রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো ট্রেনের টিকিট যদি যেখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই স্টেশন থেকে বুক না করে যাত্রা মধ্যবর্তী কোনো স্টেশন থেকে বুক করা হয়, তখন এই ধরনের ওয়েটিং লিস্ট চোখে পড়ে। যাতে সব সিট শুরু স্টেশন থেকে বুক হয়ে না যায়, তখন রেলের তরফে RLWF ক্যাটাগরিতে কিছু সিট সংরক্ষিত করা হয়। আর একটু গুছিয়ে বললে, একটা ট্রেন যে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং যেখানে গন্তব্যস্থল, সেই দুটি স্টেশনের মাঝে একাধিক বড় স্টেশন থাকতে পারে যেখান থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারেন। তাই যাতে যাত্রা শুরুর স্টেশন থেকে সমস্ত আসন বুক করে না নেওয়া হয়, রেলের তরফে কিছু মধ্যবর্তী স্টেশন থেকে রিজার্ভেশনের জন্য কিছু সিট সংরক্ষিত থাকে। এবার সেই সবকটি সিট বুক হয়ে গেলে মধ্যবর্তী স্টেশন থেকে বুক করা যাত্রীদের ট্রেন স্ট্যাটাসে RLWL দেখাতে পারে। PQWL পুলড কোটা ওয়েটিং লিস্ট, অর্থাৎ ট্রেন যেখান থেকে ছাড়বে সেই স্টেশন থেকে বা সেই ট্রেনের যাত্রাপথে মধ্যবর্তী কোনো স্টেশন থেকে টিকিট কাটলেও গন্তব্যস্থলের মাঝে কোনো স্টেশন অবধি টিকিট কাটা হয়, সেক্ষেত্রে এই ওয়েটিং লিস্ট প্রযোজ্য। অর্থাৎ গন্তব্যস্থল আগেই কোনো স্টেশন অবধি যাত্রার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত থাকে, তার সবকটি বুকিং হয়ে গেলে তখন PQWL দেখায়।
TQWL অর্থাৎ তৎকাল কোটা ওয়েটিং লিস্ট। তৎকালীন যখন টিকিট কাটা হয় সেই কোটায় সবকটি আসনের টিকিট বুকিং হয়ে গেলে তখন আমাদের সামনে এই স্ট্যাটাসে এমনই আসে TQWL দেখানো হয়। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। RSWL রোড সাইড স্টেশন ওয়েটিং লিস্ট, এই ধরনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ট্রেন যে স্টেশন থেকে ছাড়া হয় তার কোনো কাছাকাছি স্টেশনের জন্য সিট বুক করা হলে এই নির্দিষ্ট কোটা থাকে, সেই কোটায় সব টিকিট কাটা হয়ে গেলে RSWL দেখায়। RQWL রিকোয়েস্ট ওয়েটিং লিস্ট, ট্রেনের যাত্রাপথে একটি মধ্যবর্তী স্টেশন থেকে অন্য এক মধ্যবর্তী স্টেশন অবধি কেউ টিকিট বুক করেন তাহলে ওই কোটার মধ্যে পড়েন। তারপরে রয়েছেন DPWL ডিউটি পাস ওয়েটিং লিস্ট, যারা ভারতীয় রেলওয়েতে কাজ করেন তাদের জন্য স্পেশালিভাবে এটি প্রযোজ্য হয়ে থাকে। REGRET অথবা WL এর অর্থ হলো আর কোনো টিকিট বুকিং করা যাবে না। আপনার স্ট্যাটাসে যদি বা ঠিক এমনই শো করে, ঠিক আছে, বা এমনই টিকিট মধ্যে বা আপনার অনলাইনের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে এমনই কিছু লেখা থাকে যে REGRET/WL, এর অর্থ হলো যে আপনি টিকিট বুকিং করা যাবে না, আর কোনোভাবে টিকিট বুকিং করা সম্ভব হবে না। এরপরে রয়েছে WEB ক্যান, অর্থাৎ অনলাইনে রেলের টিকিট বাতিল করা হয়েছে এবং টাকা কিন্তু এখন সংগ্রহ করা হয়নি বা রিফান্ড আসেনি। এবং এরপর রয়েছে WEB CANRF, অর্থাৎ ওয়েব। WEB মানে ওয়েব এবং CAN হলো ক্যান্সেলেশন, RF হলো রিফান্ড, অর্থাৎ অনলাইনে রেলের টিকিট বাতিল করা হয়েছে এবং টাকা সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, আজকে ছিল আমাদের এই ভিডিওটা। আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য পেতে আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।